দলীয় নির্দেশে কার্তিক ঘোষের ইস্তফার 25 দিন পর অবশেষে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান গঠন। বুধবার সদর মহকুমার শাসক সুমন মজুমদারের উপস্থিতিতে চেয়ারম্যান পদে শপথ নেন বিভূতিভূষণ ঘোষ। তারপর তার অনুগামীরা আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু এই দিন বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষের মন্তব্যের সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলের সিদ্ধান্তকে মান্যতা এবং মমতা অভিষেকের প্রতি আস্থা থাকলেও এদিন অভিমানী কার্তিকের গলায় ক্ষোভ ফুটে উঠেছে। লোকসভা ভোটের সমগ্র জেলার প্রতিটি বিধানসভায় তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মোথা বাড়িতে তৃতীয় হয়েছে তৃণমূল। পার্শ্ববর্তী ইংরেজবাজার পুরসভাতেও একটি ওয়ার্ডে লিড পায়নি রাজ্যের শাসক দল। অথচ এই ফলাফলের পর সাংগঠনিক রদ বদলে জেলা সভাপতি পদে বহাল থেকে যান আব্দুল রহিম বক্সি। কৃষ্ণেন্দু চৌধুরী বা সাবিনা ইয়াসমিনের পদেও কোনো কোপ পড়েনি বলে অভিযোগ। কিন্তু দলের নির্দেশে সরতে হলেও কার্তিককে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যানের অনুগামীদের উচ্ছ্বাস নিয়ে তিনি বেশ কিছুটা ক্ষুব্ধ। তাদের উদ্দেশ্যে বলেন, দেখুন, দল আমাকে বলেছিল, দল 2022 সালে আমাকে বসিয়েছিল চেয়ারে, এবং পরবর্তীতে আমি দেখলাম যে দলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি, নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে আমি কাজ করেছি। আমরা দেখলাম যে গত 25 তারিখে 24 তারিখে আমাদের নির্দেশ আসলো, দলের জেলার যিনি সভাপতি তিনি বললেন যে আপনাকে এখান থেকে রিজাইন দিতে হবে চেয়ার থেকে। আমি বললাম কেন? বিভিন্ন কারণ বলেছেন। যাই হোক, গোটা জেলাতে ফল খারাপ হয়েছে। আমি কোট করছি না, বিধানসভা থেকে আরম্ভ করে আপনার দেখুন, বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন, আমি কিন্তু কোট করছি না এটা, তো তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি। এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে, যাকে দায়িত্ব দিয়েছে, এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি, যেহেতু দল নির্দেশ দিয়েছে। আমি দলের বাইরে যাইনি। দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে, দেখছি বাজি, ভটকা, আতশ। এই যে উৎসাহ ভালো, এই উৎসাহটা যেন বিধানসভায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব, তখন আমার মনে হয় এই উৎসাহটা, এই বাজি ফুটানোটা আমার ভালো লাগবে না। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বহাল থেকে গেলেন শফিকুল ইসলাম। এ বিষয়ে নতুন চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, দলের নির্দেশে চেয়ারম্যানের আগেও আমি ছিলাম, তিনটা টাইম ছিলাম, এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম পৌরসভায় আসার আগে। আজকে আমাদের 20 জন কাউন্সিলর সবাই এখানে উপস্থিত ছিল। আমার কাজ হবে, দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে, সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে। আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা। না, দল পরিবেশ বা দল এটা না, দল যেটা ভালো বুঝেছে, শুধু ওলমালদা পৌরসভা নয়, বিভিন্ন পৌরসভায় কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছে। দল যেটা ভালো মনে করেছে, সেই দলের কথাটা আমাদের পুরাতন মালদা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের, সেই বোর্ডের সমস্ত কাউন্সিলরই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম, আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, দল তো আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মিলিয়ে দল তো একটা বিশাল দায়িত্ব আমাকে দিয়েছিল, দলের অল কাউন্সিলরকেই। তো সেই জায়গাতে সুষ্ঠুভাবে, এবং আমার মনে হয় পশ্চিমবাংলার সব জেলার সাথে আমাদের ওলমালদা পৌরসভার যে পরিবর্তন চেয়ারম্যানশিপের, সেটা সবচেয়ে সুইটেবল আমাদের ওলমালদা পৌরসভাতে হয়েছে। এবং দলের নির্দেশকে আমরা সবসময় আমাদের কাউন্সিলরও গ্রাহ্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পুরাতন মালদহ পুরসভাতে বিভিন্ন সময় দ্বন্দ্বের সামনে এসেছে। 2019 সাল থেকে পুরসভা বাদ দিলে এই এলাকা বিজেপির দুর্ভেদ্য কর।
এই পরিস্থিতিতে চেয়ারম্যান বদল বিধানসভায় আগে তৃণমূলে কতটা প্রভাব পড়বে তার উত্তর দেবে সময়। কিন্তু এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, ওলমালদা বিধানসভায় সেখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিভূতি ঘোষকে করা হলো, কার্তিক ঘোষকে সরিয়ে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে কোনো রাজনৈতিক পদ বলুন আর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টই বলুন, সেটা টাকার বিনিময়ে হয়। আমরা সবাই চাই। শুধু একটা জিনিস অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেসের ওলমালদা পৌরসভার চেয়ারম্যান বদল হয়ে বিভূতি ঘোষ হলো এবং সেখানে সবুজ আবির ওড়াচ্ছে এবং ভটকা ফাটাচ্ছে। এটা একটা অদ্ভুত বিষয়। মানে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সবুজ আবির ওড়াচ্ছে এবং ভটকা ফাটাচ্ছে। এটাই গোটা পশ্চিমবাংলার চিত্র। যে যত বেশি টাকা দিবে সে তত বড় পদ পাবে। কার্তিক ঘোষ টাকা দিতে পারেনি, তাই পদ তার সরে গেছে। বিভূতি ঘোষ সেই টাকা পৌঁছাতে পেরেছে। তৃণমূল কংগ্রেস দল কোনো রাজনৈতিক দল না, একটা সিন্ডিকেট, একটা ব্যবসার জায়গা। এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, জাতীয় নির্দেশে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দলকে মান্যতা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন বিভূতি ভূষণ ঘোষকে চেয়ারম্যান করার। সর্বসম্মতিক্রমে দলকে মান্যতা দিয়ে সকলে মিলে, এমনকি কার্তিক ঘোষ নিজে উপস্থিত ছিলেন, সবাই মিলে বিভূতিবাবুকে চেয়ারম্যান করা হয়েছে ওলমালদা পৌরসভা। এটা নিয়ে কোনো আনন্দের ব্যাপার নেই, কোনো উল্লাসের ব্যাপার নেই। যারা আতশবাজি ভটকাবাজি তা কারা করেছে আমরা জানি না। যদি দলীয় লোক থাকে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে, কারণ দলের মধ্যে একজন চেয়ারম্যান হয়েছেন, সেখানে তো আনন্দ করার কিছু নেই। পাশাপাশিভাবে কার্তিকবাবু স্বেচ্ছায় দলকে মান্যতা দিয়ে পদত্যাগ করেছে। মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।